আসসালামু আলাইকুম। তো আজকে আমরা চলে যাচ্ছি চট্টগ্রাম যে ইপিজেড এলাকায়, যেটাতে আগুন লাগছে। তো আমরা আজকে এখানে আসলাম, আসছি কিন্তু 10টা বাজে, বাট আমাদেরকে ঢুকতে দেওয়া হয় নাই, কারণ দাবি যে পুলিশগুলো আছে খুব কঠিনভাবে নিরাপত্তা দিচ্ছে। কোন সব ধরনের গেট ওরা বন্ধ করে রাখছে। তো আমরা একজনের সাহায্যে এখানে ঢুকতে পারলাম। তো আমরা যাব ওইদিকে, 5 নম্বর রোডে নাকি আগুন লাগছে। তো গতকালকে কিন্তু এখান থেকে আমি গেছিলাম প্রায় 2টা বাজে, ইয়া 12টা বাজে আমি এখান থেকে গেলাম, প্রায় 2টা বাজে এই ঘটনা ঘটে। তো তখন আর আসা হলো না। তো আজকে সকাল সকাল বের হয়ে গেলাম আমার ভাইটাকে নিয়ে, যে যে জায়গায় আগুন লাগছে ওটা দেখার জন্য। কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে জানি না, বাট মোবাইলে দেখার পর সত্যি অনেক খারাপ লাগছে। আর একটা জিনিস ভালো লাগছে কি, মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। এই জিনিসটা আমার অনেক ভালো লাগছে, কারণ একটা জীবন চলে যাওয়া মানে কি, একটা ফ্যামিলির থেকে একটা মানুষ হারিয়ে যাওয়া। এই জিনিসটা চিন্তা করে কোনো মায়ের বুকে খালি হয় নাই। অনেক অনেক ভালো লাগছে। কোম্পানির ক্ষয়ক্ষতি হয়েছে এটা সমস্যা না, কিন্তু যখন একটা বান চলে যেত তখন আর ফিরত আসতো না। তো আমরা চলে যাচ্ছি। আঙ্কেল, আগুনটা লাগছে কই দিকে? এটা কি 5 নম্বর রোড না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে ওই খালপার কোন দিকে? খালপার তো এই যে রে ওইদিকে। হ্যাঁ হ্যাঁ, গতকাল আগুন ধরছে। ওই এখান দিয়ে যাওয়া যাবে। আচ্ছা, হ্যাঁ। তো আমরা আসলে তো মূলত যে জায়গায় আগুন লাগছে এখানে আমরা চিনতেছি না, বাট ইপিজেড এলাকা আমি তো প্রচুর গলি। আপনি কোনটাতে যাবেন? প্রচুর চারিপাশে প্রচুর গার্মেন্টস, আপনি চিনতে পারবেন না, যাইতে পারবেন না। তো জিজ্ঞেস করে গেলাম এই যে ইপিজেড এলাকা। আজকে শুক্রবার, দেখি কোনো ধরনের গাড়ি ঘোড়া তেমন চলতেছে না, মানুষের সংখ্যা তেমন নাই, একদম নীরব বললেই চলে। তো এখানে অনেক গার্মেন্টস, একটা এই ভিজিট এলাকার মধ্যে কতগুলো গার্মেন্টস হতে পারে, কিন্তু এই ভিজিট আসার পরে বুঝতে পারলাম। হ্যাঁ। তো কিছু কিছু গার্মেন্টস এখনো চালু। আমি জানি না, সরকার তো জানে যে শুক্রবারে অফ ডে সবাই, কিন্তু এখনো কিছু কিছু ফ্যাক্টরি অনেক চালু। তো এই দেখেন প্রত্যেকটা মানে জায়গায় জায়গায় কিন্তু গার্মেন্টস। এখানে এই ভিজিটে আপনি কোনো জায়গায় খালি পাবেন না, প্রত্যেকটা জায়গায় একটা না একটা ফ্যাক্টরি আছেই। আমরা চলে যাচ্ছি হাঁটতে হাঁটতে, আর প্রচুর রোদ, বা এই রোদের কারণে কিছু দেখতে পাচ্ছি না। তো অনেকে আসছে এখানে এই আগুনটা দেখার জন্য, তাই আর ব্যাজাব পুলিশে এখানে গেড়ে দিয়ে ঢুকতে দিচ্ছে না। কারণ যদি দেখতে দিত তাহলে হাজার হাজার মানুষ হতো। কারণ এখন যাতে ইপিজেড এলাকা বন্ধ, তাহলে অনেক ক্ষয়ক্ষতি হতো মানুষের কারণে। এর জন্য সবকিছুই বন্ধ। ধরো এটা রাখো। হাঁটতে আস্তে আজকে মানে অবস্থা কিন্তু অনেক খারাপ। ভাই সকালবেলা বেরিয়েছি বাসা থেকে, গাড়িতে প্রায় 1.5 ঘন্টা ছিলাম। কারণ ফিরিবোর্ড মুরাদপুর থেকে যখন ফিরিবোর্ডের গাড়িতে উঠে ভাই, এমন অবস্থা, ঠেলা গাড়ি এর চেয়েও ভালো আছে, এরকম অবস্থা ভাই। আর রোদের যে তাপ, কোনো কিছু ভালো লাগে না। এটা হচ্ছে ব্যবসা মেডিকেল। এখানে যতগুলো গার্মেন্টস আছে, প্রত্যেকটা গার্মেন্টসের যে রোগীগুলো আছে, ছোটখাটো যে সমস্যাগুলা, এটা এখানে এই ব্যবসা থেকে ওষুধ দেয় ফ্রিতে, টিকিট দেয় ফ্রিতে, সবকিছু হয়। এখানে কোনো টাকা লাগে না, কারণ এখানে ফ্যাক্টরির নির্দেশনা আছে যে ব্যবসা এই ফ্যাক্টরি থেকে কিন্তু কমিশন খায়, ওই কমিশন থেকেই কিন্তু ওরা এই মেডিকেলটা তৈরি করা হয়েছে। এই যে পিছনেরটা দেখতেছেন, এটা হচ্ছে বাজার মেডিকেল পিছনের যে গেটটা, এটাই। আমরা কিন্তু এখানে প্রচুর মানুষ দেখতে পাচ্ছি, যে ব্যবসার সেনাবাহিনীর যে গাড়িগুলা, সব ধরনের গাড়ি কিন্তু এখানে ব্যবস্থা করা হয়েছে। তারপর মানুষ কিন্তু আসতেছে, এই সেই কতগুলা গাড়ি। আরো আছে এখানে, কিন্তু নিরাপত্তা অনেক
জোরদার করা হয়েছে, কারণ কোনো ধরনের যে সমস্যা আর না হয় সেই ব্যবস্থায় ওরা করছে। হ্যাঁ আল্লাহ, কি অবস্থা বিল্ডিং এরটা, পুরো বিল্ডিং কিন্তু জ্বলে ধসে গেছে। না, নিজের চোখে না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না। চলেন পিছনের ব্যাক পার্টটা আপনাদেরকে